$1 ট্রিলিয়ন বিরল খনিজ সম্পদ, যার উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীক্ষ্ণ নজর। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যার মধ্য দিয়ে ইউক্রেনে বহুমূল্যবান বিরল খনিজ উত্তোলনের অনুমোদন পাবে ওয়াশিংটন। চুক্তি বাস্তবায়নে 11টি দাবি নিয়ে শুক্রবার ওয়াশিংটনে পৌঁছেছেন জেলেনস্কি। তার আগমনে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনেই জেলেনস্কিকে স্বৈরশাসক আখ্যা দেওয়ার কথা অস্বীকার করেন তিনি। ট্রাম্প আরও বলেন, খনিজ উত্তোলনে তার দেশ থেকে পাঠানো শ্রমিকদের কারণে আক্রমণে সাহস করবে না রাশিয়া। আমাদের বিপুল সংখ্যক শ্রমিক সেখানে কাজ করবে। তাদের কাজের সময় আমার মনে হয় না কেউ তাদের বিরক্ত করবে। এদিকে খনিজ উত্তোলনের পর লভ্যাংশ নিজেদের মধ্যে ভাগ করবে কিয়েভ ওয়াশিংটন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, এ অর্থ পুনর্নির্মাণ ও নিরাপত্তায় ব্যবহার করবে কিয়েভ। তবে আন্তর্জাতিক মহলে গুঞ্জন রয়েছে, বিরল খনিজ থেকে অর্থ উপার্জন করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পায়তারা করছেন প্রেসিডেন্ট জেলেনস্কি, যার বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর উরবান। কিয়েভ ইইউতে যোগ দিলে হাঙ্গেরির নিরাপত্তা হুমকিতে পড়বে বলে মন্তব্য করেন তিনি। এদিকে থেমে নেই কিয়েভ মস্কোর হামলা পাল্টা হামলা। বৃহস্পতিবার মধ্যরাতেই ইউক্রেনের জাপোরিজিয়ার বেসামরিক স্থাপনায় ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। হামলায় 107টি ড্রোন প্রতিহতের দাবি ইউক্রেনের সামরিক বাহিনীর। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।